আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বর্তমানে বিশ্বব্যাপী বহুল আলোচিত একটি টপিক অ্যাপস্টেইন ফাইল। জানবো অ্যাপস্টেইন ফাইল কি অ্যান্ড কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত। চলুন পত্রিকার পাতা থেকে জেনে আসি। যৌন অপরাধী ও বিতর্কিত ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টেইনের অন্ধকার জগতের কয়েক দশকের নথিপত্র বা অ্যাপস্টেইন ফাইলস প্রকাশের মাধ্যমে মার্কিন রাজনীতিতে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা ও রাজনৈতিক চাপের পর অবশেষে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই বিপুল নথিপত্র জনসমক্ষে আনার সিদ্ধান্ত নেয়। শুক্রবার ৩০শে জানুয়ারি প্রায় ৩০ লাখ পৃষ্ঠারও বেশি নথি উন্মুক্ত করা হয়েছে, যা প্রভাবশালী ব্যক্তিদের সাথে অ্যাপস্টেইনের সম্পর্কের গভীরতা উন্মোচনে সহায়ক হতে পারে। জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধের ইতিহাস বেশ পুরনো। ২০০৮ সালে প্রথমবার যৌন নির্যাতনের অভিযোগে তদন্তের মুখে পড়লেও প্রভাব খাটিয়ে তিনি বড় সাজা এড়িয়ে যান। তবে ২০১৯ সালে অপ্রাপ্তবয়স্কদের দিয়ে যৌন ব্যবসা চালানোর নেটওয়ার্ক গড়ার অভিযোগে তিনি পুনরায় গ্রেপ্তার হন এবং কারাগারে থাকাকালীন তার রহস্যজনক মৃত্যু হয়। তদন্তের পরিক্রমায় ভুক্তভোগীদের ক্ষেত্রে সাক্ষ্য, ব্যক্তিগত ইমেল এবং অভিযানের মাধ্যমে সংগৃহীত নথিপত্রগুলোই এখন অ্যাপস্টেইন ফাইলস নামে পরিচিতি পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নথিপত্রের যোগসূত্র। এই নথিপত্র নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নাম আসায় জনমনে কৌতূহল ছিল তুঙ্গে। ট্রাম্প বরাবরই দাবি করেছেন যে ২০০৮ সালে অ্যাপস্টেইন প্রথমবার দোষী সাব্যস্ত হওয়ার আগে তিনি তার সাথে সব ধরনের যোগাযোগ ছিন্ন করেছিলেন। তবে হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাটদের প্রকাশিত ২০১১ সালের কিছু ইমেইলে ট্রাম্পের নাম উল্লেখ থাকায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। সেখানে ভুক্তভোগী ভার্জিনিয়া গ্রিফের ট্রাম্পের বাড়িতে অবস্থানের প্রসঙ্গটি উঠে আসে। তদন্তের বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের অবস্থান। প্রকাশিত নথিপত্র বা ইমেলগুলোতে ট্রাম্পের সরাসরি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি ভুক্তভোগী ভার্জিনিয়া গ্রিফ্রে নিজেও এর আগে জানিয়েছিলেন যে তিনি ট্রাম্পকে কোনো অনৈতিক কাজে লিপ্ত হতে দেখেননি। হোয়াইট হাউসের পক্ষ থেকেও অ্যাপস্টেইনের অপরাধ জগতের সাথে প্রেসিডেন্টের কোনো সম্পৃক্ততা থাকার বিষয়টি জোরালোভাবে অস্বীকার করা হয়েছে। বিবিসির তথ্য অনুযায়ী এই বিশাল নথি প্রকাশের ফলে